আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমরা অনেকেই এই যে শীতকালে অনেক সময় গরুর খুব ঠান্ডা হয় এবং ঠান্ডা জ্বর চলে আসে এবং বিভিন্নভাবে আমাদের এটা অনেক ক্ষতিগ্রস্ত হয় এবং মানে গরু অসুস্থ হয়ে যায়। তো আমরা রাতের বেলা গরুকে এই যে সকালে একবার খাওয়া দিলাম, এরপরে দুপুরে 2টা 2:30টার দিকে আমরা একবার খাবার দিলাম। এই যে এখন আবার আমরা কিছু মানে দানাদার খাদ্য দিব রাতে এবং সামান্য পরিমাণে ধরেন 4 থেকে 5 কেজি পানি আমরা এরকম পরিমাণে পানি দিলাম। আর এখন আমরা কিছু আপনার এই দানাদার খাদ্য এবং ভুসি এগুলা দিচ্ছি, আমরা একটু দেখাবো, আসেন আমাদের সাথে। এই যে আমরা দানাদার খাদ্যগুলা এগুলা দিচ্ছি, এই যে হ্যাঁ আমরা এগুলা দিয়ে দিব। এরপর আমরা এই যে এগুলা দিচ্ছি, এই যে এরে দিচ্ছি, এই যে হ্যাঁ এরকম আমরা এগুলা খানাগুলা দিব। এই যে এই যে আমরা এগুলা খানাগুলা দেব। আর আমরা অনেক সময় গরুকে এই যে গরুর ঘর, অবশ্যই গরুর ঘর এইভাবে আপনি পর্দা দিয়া একদম যেন কোনোভাবেই ঠান্ডা বাতাস না ঢুকতে পারে, একটু দেখুন আপনারা কষ্ট করে। এইভাবে আপনারা এই যে একদম এটা কিন্তু অবশ্যই আপনাকে এটা করতে হবে এবং এই যে বাতাস যেন কোনোভাবেই মানে গরু ঘরের মধ্যে প্রবেশ না করতে পারে। আসলে অনেকেই অনেক সময় খুব কষ্ট হয় গরু লালন পালন করার জন্য, কিন্তু দেখুন এই যে অনেক সময় গরু খুব মানে ইয়া পায়। এই যে দেখুন, দেখছেন এই যে আমরা একটা 100 ওয়াটের একটা লাইট, 2টা লাইট জ্বালিয়ে রাখলাম বাসার মধ্যে, এই যে গরু ঘরের মধ্যে এই যে একটা আর এই যে আরেকটা। এই যে একদম পুরো ফুল পর্দা দিয়ে রাখছে, কোনোভাবেই মানে বাতাস এবং ঠান্ডা এখানে কিন্তু আসলে কনকনে খুব গরম লাগতেছে আমার কাছে, মানে খুব গরম লাগতেছে আমার কাছে মানে এতটাই গরম লাগতেছে। আমি কিন্তু এখন গেঞ্জি একটা শুধু পরে আছি। হ্যাঁ, আমার ওই যে রাজা বাবু এখনো বসে আছে খাওয়ার জন্য। এই যে আমার রাজা বাবু, ও এখন দিচ্ছি আমি। এই যে ও এখন একদম নাক ডুবিয়ে তারপর ও খাবে। এই যে আমার রাজা বাবু, এটা হচ্ছে ষাঁড় গরু, এটা হচ্ছে এটার মা। হ্যাঁ, এই যে এটা হচ্ছে এটার মা। আর এটা হচ্ছে আমার আরেকটা গরু, এটা হচ্ছে শাহিওয়ালের মধ্যে রেড চিটাগাং। আর এটা হচ্ছে আরেকটা আমার দারমা গরু। হ্যাঁ, এই যে এটা। তো আসলে আমরা অনেক সময় বলে থাকি যে আপনারা কি খাবার দেন, আমরা আসলে মানে গরুকে আহামরি কোনো খাবার দিই না। এবং বিশেষ করে আমরা এভাবে এই যে রাত্রে অবশ্যই আপনারা কষ্ট করে এই যে ফ্যান রাখছি, কিন্তু আমরা মানে গরমকালে আমরা ফ্যানের ব্যবস্থা রাখছি। এই যে দেখছেন। আর আমার এই ভিডিওটা কে কোত্থেকে দেখছেন অবশ্যই আপনি এটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটা টিপে রাখবেন, তাহলে এরকম সুন্দর সুন্দর ভিডিও আমরা আপনাদের মাঝে আমরা দিতে পারবো এবং আপনি অবশ্যই আমার জন্য ভিডিও দেওয়ার সাথে সাথে আমার কাছে আপনার কাছে চলে যায়। এই যে দেখছেন, একদম সুন্দরভাবে আমি পুরা চারিদিক দিয়ে পর্দা দিয়ে দিয়েছি। অবশ্যই কষ্ট করে আপনার একটু পর্দার ব্যবস্থা করতে হবে, কেননা আসলে সত্যি খুব মানুষ যেরকম আপনার গরমের আমরা তোষক লেপ দিয়া কত সুন্দর করে একদম আরাম করে ঘুমাই, কিন্তু না, গরুর একটু আরামের প্রয়োজন আছে। এই যে কি সুন্দর, আমার কিন্তু একটু গরম লাগতেছে এখন, দেখুন আমার কিন্তু ঘামাই গেছে, একদম পুরা ঘামাই গেছে আমার। হ্যাঁ, এটা ভিতরে আসলে খুব গরম লাগতেছে এখন। এখন আমি কিছু বসিয়ে দিব, আসেন। এই যে বসিয়ে দিচ্ছি। তোমার তো আলহামদুলিল্লাহ খাওয়া শেষ, দেখেন দেখি। খাও। আমার রাজা বাবু সবাই আসলে আমরা অনেক সময় একটু কষ্ট করে একটু লাইনে থাকুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে সুন্দরভাবে আপনারা রাতের বেলা এইভাবে গরু একদম দেখুন, এই দেখেন মানে একদম পুরো পরিষ্কার করে সুন্দর করে ইয়ে করে দিতে হবে।
একদম এভাবে কষ্ট করে একটু আরাম করে যেন শুইতে পারে এরা। অবশ্যই এভাবে একদম ঝাড়ু দিয়ে গোবরগুলো একটু সাইড করে দিবেন। বাইরে কষ্ট করলে মিষ্টি খাওয়া যায়, একটু কষ্ট করেন। আসলে আমরা অনেক সময় বসে থাকি, মানে কাজ করি না, অথবা অলসতা করা যাবে না। পরিশ্রমই সফলতার মূল চাবিকাঠি। পরিশ্রম করতে হবে আপনাকে। পরিশ্রম ছাড়া কোনো দিনও আপনি সফলতার মুখ দেখতে পারবেন না। এবং আপনি সে সকাল থেকে কাজ শুরু হয় ফজর নামাজ থেকে, এই যে গরু ঘর ধোয়া, গরুর গোসল করানো, গরুর মানে খড় দেওয়া, গরুকে পানি দেওয়া, এগুলো শেষ করে আমার কিছু আবার মুরগির খামার আছে, রাজাপুর শৌখিন মুরগির খামার। আপনারা অবশ্যই ভিডিওতে বিভিন্ন ভাবে আমাকে দেখছেন। তো এগুলো আমরা করে থাকি। আমার ব্রাহ্মা আছে, এরপর দিয়ে টাইগার দেশি, এরপর দিয়ে আমার কিছু আবার এর পাশাপাশি আপনার কোচিং আছে, জাপানিজ ফ্যান্থাম আছে। হ্যাঁ, তো এগুলো আমরা অনেক সময় এগুলো করে থাকি। আমি আপনাদেরকে আমার ঘরটা একটু দেখাই। এই দেখেন, দেখছেন একদম পুরা মানে একদম পুরা পরিষ্কার, দেখছেন? এই দেখেন, এই যে খাচ্ছে, এই যে দেখছেন, এই যে অবশ্যই কয়েল দিয়ে দিবেন। এই যে কয়েল দিয়ে দেন আমরা, এই যে কয়েল জ্বলতেছে, এই যে কয়েল দেখছেন, এই যে এরকম পর্দা দিয়ে দিবেন। অবশ্যই আপনাকে পর্দা দিতে হবে, দেখছেন? এই যে পর্দা একদম সুন্দর ভাবে। এই যে আমার গরু ঘরটা দেখুন আপনারা, দেখছেন? ওইখানে রাজা বাবু খাইয়ে এখন নাচতেছে। এই দেখেন একদম পুরা ফুল নেট এন্ড ক্লিন, একদম আমরা কষ্ট করে। ওই যে রাজা বাবু আমার, এই যে আমার রাজা বাবু খাচ্ছে ও। এই যে দেখছেন পর্দা দিয়ে দিলাম, এই যে পর্দা দিলাম। আসলে আমরা অনেক সময় আমার জন্য দোয়া করবেন, আমার রাজাপুর শহীদ ডেয়ারি ফার্মের জন্য, যেন সবসময় সুন্দর সুন্দর এরকম কিছু গরু তুলতে পারি। ওদেরকে সবসময় আদর করবেন, আদর করলে ওরা আসলে খুব পছন্দ করে। হ্যাঁ, তারপর দি খাও। তো সবাইকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ। এবং অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমাকে পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। হ্যাঁ, অবশ্যই সাপোর্ট করতে ভুলবেন না। আবার অবশ্যই বেল বাটনটি টিপে দিবেন, তাহলে আপনার সুন্দর সুন্দর ভিডিও যেন আপনার মাঝে চলে যায়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।